ভোটের আগে পরে ৮ দিন মাঠে থাকার প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈঠক শেষে জানালেন ইসি সচিব। বিভাজন অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, দাবি মেনে নেয়ার আহ্বান। এবং হাসিনাকে নিরপরাধ দাবি করে খালাস চেয়েছেন আইনজীবী আমির হোসেন। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচন কমিশনকে এবার ভোটের আগে ও পরে মোট ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন বাহিনী। সকালে নির্বাচন ঘিরে প্রাক প্রস্তুতিমূলক আইন শৃঙ্খলা বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। ইসি সচিব বলেন, এবার ভোটে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। এ সময় তিনি আরও জানান, নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনে বাজেটের ওপর নির্ভর করবে। বাজেট বরাদ্দের বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক থেকে কোনো ধরনের দিক নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান তিনি। বিভাজন অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, কিছু মানুষ চেষ্টা করছে ৭১ ও ২৪-এর ঐক্য ভাঙন ধরাতে, কিন্তু বিএনপি প্রতিশোধ প্রতিহিংসা চায় না বলেও জানান তিনি। আরও জানান, বাহিরের কিছু দেশ ও মিডিয়া বাংলাদেশকে নিয়ে সাম্প্রদায়িক নানা মিথ্যা প্রচারণা চালায়। এই ধারণা ভেঙে দিতে চায় বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্পষ্ট জানিয়ে দেন, তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হয়রানি বা সমস্যার কারণ না হয়। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের ৫০ জন বিএনপিতে যোগদান করেন। এই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, ২৪-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতনভাবে এই ভাঙনের বিপক্ষে আমরা বাংলাদেশে এক। জামায়াতে ইসলামী গুম খুন লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ করতে চায় বলেছেন সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার। সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে বলেন তিনি। বিকেলে সাতক্ষীরার তলায় ছাত্র যুব সমাজের সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তালা কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই যোদ্ধারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কুমিল্লার চান্দিনায় এতবারপুর গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ ইমাম হোসেন তাইমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে ৭১-এর যোদ্ধারা যেমন শহীদ হয়েছে, তেমনি
জুলাই যোদ্ধারাও গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। এর আগে তিনি এতবারপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ইমাম হোসেন তাইমের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত করেন। সে কোনো ক্ষুদ্র কোনো বিষয়ে যে কারো জায়গা দখল করতে, কারো জমি দখল করতে বা কোনো গ্রামের সাথে গ্রামের মারামারিতে নয়, একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে ৭১ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, ২৪-এর মুক্তিযোদ্ধা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করব, রাজনৈতিকভাবে রাজপথে লড়ব। দুপুরে জয়পুরহাটের শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু। কোনো বাধা নেই, তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা করে, আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে। ঠিক। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান, যেহেতু কোনো আইনগত বাধা নেই, এই নির্বাচন কমিশন এনসিপির সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। আমাদেরকে তার হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দিবে না এই আইনগত ব্যাখ্যা তাকে দিতে হবে। ঠিক। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন। সকালে নবম দিনের মতো এই অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সমাবেশে বক্তারা বলেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির ৩ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত যাবেন না তারা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে স্কুলগুলোতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা, বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আলোচিত এই মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে এমনটাই দাবি করেন তিনি। এদিন ট্রাইব্যুনালের প্রথম দিনের মতো শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেন, শেখ হাসিনা নিরপরাধ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস চাই। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন, এটা আমার প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, বর্ষা ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জুবায়েদ। সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান। তবে এই খুনের বিষয়ে ছাত্রী বর্ষা কিছু জানতেন না বলে জানিয়েছেন পুলিশকে। এ সময় ওসি আরও জানান, ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির রহমান বোরহানুদ্দিন কলেজে পড়ে আর বর্ষা পড়ত ঢাকা মহানগর মহিলা কলেজে। ছোট থেকে পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা, তাদের মধ্যে ছিল দীর্ঘ প্রেমের সম্পর্ক, কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন ঘটে।
বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ বিভাগ তদন্ত। ভোরে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশনের হাজিপাড়ার ঠিকাদার আবুল কালাম সেন্টুর 5 তলা বিশিষ্ট বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাতের বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনী 30তম বিল সিরিজ, 27তম পাওয়ার সিরিজ এবং 7ম ওয়াটার বাংলাদেশ এক্সপো 2025। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী 13 থেকে 15 নভেম্বর এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেমস গ্লোবালের আয়োজনে 3 দিন ব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীতে সেমস বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস গ্লোবাল USA অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ভোটের আগে পরে 8 দিন মাঠে থাকার প্রস্তাব দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, বৈঠক শেষে জানালেন ইসি সচিব। অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনৈক্যের সুর হতাশাজনক মন্তব্য ফখরুলের। শিক্ষা ব্যবস্থা নিম্নমানের জন্য দায়ী আমলাতন্ত্র। বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, দাবি মেনে নেয়ার আহ্বান। এবং হাসিনাকে নিরপরাধ দাবি করে খালাস চেয়েছেন আইনজীবী আমির হোসেন। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।